সোর্স ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আধুনিক শ্রমবাজারের দিকে তাকালে কি মনে হয়? এটা এখন একেবারে একটা রেস বা প্রতিযোগিতার মতো, তাই না? আর এই দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে শুধু কঠোর পরিশ্রমই কিন্তু যথেষ্ট নয়। আমাদের পেশাদারিত্বের কোর কম্পিটেন্সিগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা একেবারেই অপরিহার্য। মানে সঠিক দক্ষতাগুলো আয়ত্ত করার মাধ্যমেই আসলে সামনের পথটা মসৃণ করা সম্ভব। তো আজকে আমরা হার্ড স্কিলসের পুরো বিষয়টা একদম ভেঙে বোঝার চেষ্টা করব। ওকে, চলুন আজকের এজেন্ডাগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা খুব গুছিয়ে আলোচনা করব হার্ড স্কিলস আসলে কি, কেন এটা এত জরুরি, উৎপাদনশীলতার সাথে এর সম্পর্ক এবং সবশেষে কিছু দারুণ বাস্তব জীবনের উদাহরণ। তো আমাদের প্রথম সেকশন ১ নম্বর, হার্ড স্কিলস বা কঠোর দক্ষতা কি। চলুন ইন্ডাস্ট্রির ভারী ভারী শব্দের বাইরে গিয়ে খুব সহজ করে বেসিকটা আগে ক্লিয়ার করে নিই। সহজ কথায় হার্ড স্কিলস হলো একদম সুনির্দিষ্ট কিছু কারিগরি সক্ষমতা বা টেকনিক্যাল অ্যাবিলিটি। এগুলো কিন্তু জন্মগত কোনো ব্যাপার বা জাদুকরি কিছু নয়। নির্দিষ্ট পদ্ধতি মেনে পড়াশোনা করে এবং চর্চার মাধ্যমে এগুলো শিখতে হয়। যে কোনো ওয়ার্কিং মডিউলে বা কর্মক্ষেত্রে কাজগুলো ঠিকঠাকভাবে নামানোর জন্য এই কারিগরি সক্ষমতাগুলো একেবারে অপরিহার্য। সোর্স মেটেরিয়ালে খুব চমৎকার এবং ওজনদার একটা কথা বলা হয়েছে। খেয়াল করুন, যে কোনো চাকরি বা কেরিয়ারের জন্য হার্ড স্কিলস অপরিহার্য। আসলে যে কোনো প্রতিষ্ঠানের লিডারদের এই বিষয়টা খুব গভীরভাবে বুঝতে হবে, তা না হলে পুরো টিমকে বা অর্গানাইজেশনকে সঠিক পথে চালানো অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। তো এখান থেকেই একটা বড় প্রশ্ন চলে আসে। আমরা হয়তো ভাবতে পারি আধুনিক পেশাজীবীদের জন্য এই নির্দিষ্ট কারিগরি দক্ষতাগুলো হঠাৎ করে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। আর এটা নিয়েই আমাদের দ্বিতীয় সেকশন, কর্মজীবনে হার্ড স্কিলসের গুরুত্ব। ডিজিটাল ইকোনমিতে কেন এগুলো গেম চেঞ্জার, সেটাই এখন দেখব। তো সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো প্রযুক্তির এই দ্রুত বিবর্তন এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল একটা শ্রমবাজার। বড় বড় নিয়োগকর্তারা এখন এমন লোকদেরই খুঁজছেন যারা খুব দ্রুত নতুন সফটওয়্যার, টুলস বা ফ্রেমওয়ার্কগুলো আয়ত্ত করে ফেলতে পারেন। মানে যে যত দ্রুত শিখতে পারবে সেই এই রেসে টিকে থাকবে। এটাই বাস্তবতা। আর এই স্লাইডটা কিন্তু খুব দারুণভাবে পার্থক্যটা ধরিয়ে দেয়। ধরুন একটা সাধারণ টিম, তারা হয়তো দৈনন্দিন কাজগুলো ঠিকই করছে, কিন্তু কোনো বাহ্যিক পরিবর্তন এলেই তারা রীতিমতো হিমশিম খায়। অন্যদিকে হার্ড স্কিলস সমৃদ্ধ একটা টিমের সাংগঠনিক ক্ষমতা থাকে অনেক হাই। ক্রাইসিসের সময় তারা যেমন সহনশীল থাকে, তেমনি খুব দ্রুত যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে। এক কথায়, দে আর আনস্টপেবল। ঠিক আছে, এবার আসছি ৩ নম্বর সেকশনে, উৎপাদনশীলতা ও ক্যারিয়ার। এই দক্ষতাগুলো থেকে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কি সুবিধা আসে সেটা নিয়ে কথা বলবো। এখানে আসলে একটা দারুণ চেইন রিয়াকশন কাজ করে। নতুন জ্ঞান অর্জনের ফলে কর্মদক্ষতা বা প্রফিসিয়েন্সি বাড়ে। কাজ করার স্পিড বাড়লে স্বভাবতই সময় বাঁচে এবং প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা রকেটের গতিতে বেড়ে যায়। আর আলটিমেটলি এটা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ায় এবং একটা বেটার ক্যারিয়ার পাথ তৈরি করে দেয়। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া একটা দারুণ কনসেপ্ট এখানে শেয়ার করি, যাকে বলা হচ্ছে এমপ্লয়ি হ্যাপিনেস সিনড্রোম। মানে যখন আমরা কাজটা খুব ভালো মতো পারি, তখন আমাদের মনোবল এমনিতেই চাঙ্গা থাকে। সঠিক হার্ড স্কিলস শুধু কাজ করার ক্ষমতাই বাড়ায় না, বরং সৃজনশীলতা, ইনোভেশন এবং চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়িয়ে দেয়। কাজটা তখন আর বোঝা মনে হয় না, বরং কাজের ভেতরেই একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। চলে এলাম আমাদের শেষ সেকশনে, ৪ নম্বর, বাস্তব জীবনের উদাহরণ। থিওরি তো অনেক হলো, এবার চলুন প্র্যাকটিক্যাল ফিল্ডের ইম্প্যাক্টটা দেখি। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সুনির্দিষ্ট স্কিলগুলো কিভাবে সরাসরি একদম মাপা যায় এমন ব্যবসায়িক সাফল্যে বদলে যায়। যেমন ধরুন, কোডিং বা ইঞ্জিনিয়ারিং জানলে একদম হাই কোয়ালিটি পারফরমেন্স নিশ্চিত করা যায়। বেসিক কম্পিউটার লিটারেসি থাকলে টাস্কগুলো অনেক দ্রুত নামিয়ে ফেলা যায়। আবার মার্কেটিংয়ে স্কিল থাকলে সেটা সরাসরি কাঙ্ক্ষিত সেলস বা মুনাফা এনে দেয়। একেবারে হাতে নাতে ফল। কিন্তু এই স্কিলগুলো আসবে কোথা থেকে? খুব সহজ, চেষ্টার মাধ্যমে। পেশাজীবীরা চাইলে নির্দিষ্ট কোর্স করে, বিভিন্ন ইন্ডাস্ট্রি ইভেন্টে অংশ নিয়ে এবং লেটেস্ট ট্রেন্ডগুলোর সাথে নিজেদের আপডেটেড রেখে এই স্কিলগুলো সানিয়ে নিতে পারেন। কম্পিটিশন বিট করতে হলে এই নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এবং এক্সপার্ট গাইডেন্সের কিন্তু কোনো বিকল্প নেই। আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। শ্রমবাজার তো রকেটের বেগে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বর্তমান স্কিলসেটগুলো কি ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট মজবুত? এই ডিজিটাল দুনিয়ায় সার্ভাইভ করতে হলে ক্রমাগত শেখার কোনো বিকল্প নেই।
আশা করি আজকের এই বিশ্লেষণটা সবাইকে নিজেদের প্রফেশনাল প্রোফাইল নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।